الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হাজারাত ওলামায়ে কেরাম পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 28শে শাওয়াল 1446 হিজরি এবং আজকে 4 বৈশাখ 1433 বঙ্গাব্দ। আমাদের হায়াতি জিন্দিগি থেকে বাংলায় একটা বর্ষ চলে গেছে, আবার আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি আজকে 4 তারিখ। আজকে 2026 সালের এপ্রিলের 17 তারিখ। আল্লাহ পাকের অশেষ দয়া এবং মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে যথাসময় আল্লাহর ঘরে এসে বসার জন্য যে সুযোগ করে দিলেন, সে মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা চলছিল, আমাদের টপিক ছিল সূরা ইউসুফ। সূরা ইউসুফ থেকে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে, অনেক কিছু ক্রমান্বয়ে আমরা জানতে পারবো, কারণ আমরা সংক্ষিপ্ত সময় নিয়ে দাঁড়াই, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আবার শেষ করতে হয়, এই জন্য ব্যাপকভাবে বলার সুযোগ নেই। আমরা যে সূরাটা তেলাওয়াত করতেছিলাম, যে সূরাটা আমরা টপিক হিসেবে নিয়েছি, এটা 111 আয়াত। তারপরে এর ভিতরে আছে 12টা রুকু এবং এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আগে আমরা বলছিলাম, আমরা আলোচনা চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানি লিল ইনসানি আদুউম মুবিন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়াকুব আলাইহিস ইসলাম সন্তানকে যে কথাটা বলছিলেন, সে কথাটা হুবহু তুলে ধরলেন। আমরা জানি ইয়াকুব আলাইহিস ইসলাম হলেন হযরত ইসহাক আলাইহিস ইসলামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস ইসলামের ছেলে, আর হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি, আর ইউসুফ আলাইহিস ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলামের পৌত্র। তো সুতরাং আমরা যেটাকে ফন্তি বলি আর কি, দাদা নাতির ঘরের ছেলে হলে এটাকে কি বলি, নাতি ফন্তি বলি, যেটা আমাদের প্রচলিত ভাষায়। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে কিছু বললেন? হ্যাঁ, বাইরের লোকরাও এটা অভিযোগ করে,
জি জি, এটা অনেকে অভিযোগ করে। তো এই যে এখানে বলছে যখন ইসমাইল মুসা যে ইউসুফ আলাইহিস ইসলাম যখন স্বপ্নটা দেখলেন, আর দেখার পর এটা বাবার কাছে বললেন। বাবার কাছে বলার পর বাবা বললেন যে কি, দেখো তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলিও। এখন ভাই কারা? এখানে সৎ ভাই আছে 9 জন, আর ইব্রাহিম ইউসুফ আলাইহিস ইসলাম এবং তার ভাই মা বাবা এই টোটাল 13 জন, অর্থাৎ এরা আহাদা আশারা কাও কাবাও ওয়াসাম সওয়াল কামার, 11 জন ভাই আর 2 জন হইল মা এবং বাবা। বলছে কি সিজদায় অবনত হয়েছে, অবনত মস্তকে, তারপরে সম্মান এবং শীল করতেছে। এই অবস্থা দেখলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তুমি এই স্বপ্নের ব্যাপারটা তোমার ভাইদের কাছে বলিও না। ভাই বলতে আপন ভাই ছিল শুধু ইয়ামিন। আমরা এই যে এখন অনেকেই এই যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে, যে এখন ইরান এবং ইসরায়েল, যে বিনিয়ামিন হলো ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম একই মায়ের পেট থেকে 2 সন্তান, আর এর আগের সন্তান ছিল 9 জন। তো এখন বিনিয়ামিন বলতে এই যে বর্তমান ইহুদি, এই যে ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? বিনিয়ামিন। হ্যাঁ, তো এই যে বিনিয়ামিন বলতে এখন অনেকেই বুঝায় এটা তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, নবীর বংশধর, তারপরে তাদেরকে তোমরা কেন ঘৃণা করবা? এটা ঘৃণা করার তো এইটি যদি হয়, হযরত ইউনূস নূহ আলাইহিস ইসলামের ছেলের নাম কেনান ছিল। আপনারা জানেন কিনা জানি না। হযরত নূহ আলাইহিস ইসলামের ছেলে কেনান ছিল। নূহ আলাইহিস ইসলাম নবী ছিলেন, কিন্তু কেনান বাবার ধর্মে কি বিশ্বাস স্থাপন করে নাই, আস্থা স্থাপন করে নাই। যখন মহাপ্লাবন আসতেছিল তখন নূহ আলাইহিস ইসলাম ছেলের জন্য দোয়া করতেছিলেন। আল্লাহ বললেন দেখি যে হে নূহ, তুমি যদি দ্বিতীয়বার যদি তোমার সন্তানের জন্য যদি দোয়া করতে চাও, তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে কি নাম কেটে দেব। তাহলে দেখা যায় যেই নাস্তিক, যদি বাবা যদি আস্তিক হয়, ওই সন্তান যদি নাস্তিক হয়, নাস্তিকের জন্য কোনো দোয়া করা যাবে না, নাস্তিকের পক্ষ অবলম্বন করা যাবে না। বিনিয়ামিন তারপরে যদিও হয় ইসরায়েলের প্রেসিডেন্ট, তাহলে সেই অকাতরে এই ফিলিস্তিনের উপর একটা জবরদখলমূলক যেভাবে মানুষ হত্যা করেছে, এবং ইরানে যে শত শত স্কুল, একটা প্রতিষ্ঠানের উপর বোমা মেরে অনেক সন্তান, আপনারা নিশ্চয় দেখেছেন। আমরা আমাদের দেশের অনেক না বুঝে জ্ঞান পাপী যারা, অনেক আলেমও এই খুতবার আলোচনা বলে যে ইসরায়েলকে কখনোই ঘৃণা করা যাবে না, তারপরে ইরানকে কখনো আপন ভাবা যাবে না, কারণ ইরান এই যে ওখানে ওরা শিয়া, তো শিয়া বংশোদ্ভূত ওরা সবাই না। আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ন্যূনতম একটা সন্তানের উপরে যদি আসর পড়ে, তার জন্য ঘৃণা পোষণ করা এটা ঈমানের দাবি। যদি এর ব্যতিক্রম যদি কেউ যদি করে, তার ঈমান থাকবে না। তো সুতরাং ইরানের প্রতি, ইরান চাইতেছে বাংলা শুধু তামাম বিশ্ব থেকে এই আমেরিকার আর ইসরায়েলের যে আগ্রাসন, সেটা বন্ধ করার জন্য চাইতেছে। এটা তো প্রত্যেকের ঈমানের দাবি হওয়ার কথা, প্রত্যেকের ঈমানই চেতনা এটাই হওয়ার কথা, প্রত্যেকের চাওয়া পাওয়া এটাই হওয়ার কথা যে এই তারপরে দখলদার ইসরায়েল এবং তারপরে আমেরিকা যুগ যুগ ধরে তামাম বিশ্বকে শোষণ করে আসতেছে। তামাম বিশ্ব, কেউ তেলক্ষেত্র, কারো তেলক্ষেত্র দখল করতেছে, কারো তারপরে খনিজ সম্পদ লুটে পুটে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এইভাবে এক একটা অবস্থানে যে দেশটার সুন্দর, যে দেশটার তারপরে যে দ্বীপটা সুন্দর, ওইটাকে দখল করার জন্য পায় তারা করতেছে। তো এই দখলবাজদেরকে বেদখল করা এটা ঈমানি চেতনা, একটা ভূখণ্ড এনহান্সড ওয়াতানাম বলা আছে যে তোমার ভূখণ্ডের প্রতি তোমার প্রেম, মোহব্বত এবং তোমার ভূখণ্ডকে তাকে দানোর জন্য, বাঁচানোর জন্য যদি তুমি তারপরে নিজের জীবন উৎসর্গ করো, সেটাও শহীদি মর্যাদা পাবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে কি, যে যদিও নিঃসন্দেহে ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধর ওই যে ইসরায়েলের এরা, কিন্তু এদেরকে কখনোই আপন ভাবা যাবে না, যেহেতু তাদের আগ্রাসন, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের ইমানি চেতনা সব কিছুই কি নবীর আদর্শের বিপরীত। নবীর প্রতি পূর্ণাঙ্গ যদি আস্থা এবং বিশ্বাস যদি একজনের পরিমাণও যদি ঘাটতি থাকে, তাকে ইমানদার বলা যাবে না। অথচ যে দেশে
থাকতে পারে মাইনরিটি, তারপরে এই যে কিনা কয় শিয়া গোষ্ঠী, কিন্তু মেজরিটিতে সেখানে কি ইমান আকিদা ভক্ত, যারা ইসলাম প্রিয়, দিন প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা মানুষের আগ্রাসনকে পছন্দ করে না, ফিলিস্তিনির উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, সেটাকে কখনোই ইরান সমর্থন করে না, এর আগেও করে না, এখনও করে না। আমেরিকার কাছে যে 10টা প্রস্তাব করলো, এই প্রস্তাব বিপরীতে এটাও আছে, গাজাকে তারা মুক্ত করতে হবে। কিন্তু এখন আমাদের বাংলাদেশে যেই সমস্ত আলেম নামে কলঙ্ক, তারা কখনোই এই যে নির্বিচারে গাজাকে দখল করে নির্বিচারে মানুষদেরকে ঈদের দিন পর্যন্ত আমাদের সে পূর্বের কাবা মসজিদুল আকসাতে নামাজ পড়তে দেয় নাই, দরজা তালা ঝুলিয়ে রেখেছে, এখন তাদের বিপক্ষে কখনো কোনো কথা বলে নাই। বর্তমান ইরানের বিপক্ষে তাদের যে অবস্থান দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক ক্ষমা করুক। এই জন্য আমার রাসূল আজকে প্রায় ১৫০০ বছর আগে বলছেন যে জামানার এমন এক জামানা আসবে যে যাদের চালচলন দেখলে মনে হয় যেন ফেরেশতা, তাদের লেবাসে মনে হবে নবীদের উত্তরসূরি, কিন্তু ভিতরের ইমান যাচাই করতে গেলে দেখা যাবে তাদের ইমানে নাই। এরকম অবস্থা এখন আসতেছে কিনা, আসতেছে না? অনেকেই আপনি দেখবেন কথায় আর কাজে তার কোরআনের সাথে কোনো মিল নেই, কোরআনের বিপরীত, এক একজন এক একটা অবস্থান তৈরি করে। কেউ আছে কোরআন মানবে তো রসুলের হাদিস মানবে, তো রসুলের হাদিস বিশ্ব মানবতার মুক্তির উদ্দেশ্য জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই 63 বছরের জিন্দেগিটার ভিতরে নবুয়তের 23টা বছর প্রত্যেকটা কথা, কাজ এবং মনঃসম্মতিকে হাদিস বলা হয়। আর এই হাদিসগুলোকে কেউ যদি ওভারটেক করে, অ্যাভয়েড করে, তার কোনো ইমান থাকবে না। রসুলের আদর্শের বিপরীত অবস্থানে গেলে তার ইমান চলে যায়। তো এই জন্য নবীরা ছিলেন নিখুঁত। নবীরা কখনোই কোনো কথা, যেই কথাটা বলেন সেটাই বাস্তবে রূপ নেয়। নবীদের কথার ভিতরে কোনো রকমের কি ছিল না, বিন্দুমাত্র খুঁত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুসু ইয়াকাম আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। দেখো, তুমি যদি তোমার ভাইদের কাছে যদি স্বপ্নের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং বৃত্তান্ত বলে ফেলো, তাহলে শয়তান তাদেরকে কুপরিচিত করবে এবং তোমার উপর তারা ছড়াও হবে, তোমার ক্ষতি করতে চাইবে। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। এই বংশধারাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে যেমনটি করে সম্মানিত করেছেন তিনি নবী হিসেবে, তেমনি রাজত্ব দান করে সম্মানিত করেছেন। আবার ব্যাখ্যা এবং বিশ্লেষণ বোঝার জন্য সে সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। চতুর্দিক থেকে তাকে সম্মানিত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই অবস্থা দেখার পর তারা কি করল? লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। চক্রান্ত ছড়াই পড়ল। তারা এবার বলতেছে যে দেখো, বিনিয়ামিন এবং ইউসুফকে আমাদের পিতা যেইভাবে মহব্বত করে, স্নেহ করে, কিন্তু আমাদেরকে এরকম স্নেহ করে না। আচ্ছা বলুন, আপনার আমার মহব্বত এবং ভালোবাসা এটা অন্তর থেকে আসে, এটার কোনো কি কেউ জোর করে আদায় করতেই পারে না। আপনি আপনার সন্তানের আচরণের উপরই তো কি, তার উপর কি আসে? ভালোবাসা আসে, প্রেম প্রীতি মহব্বত আসে। মনে করেন আপনার 5টা ছেলে, তার মধ্যে 2টা ছেলে দেশের বাইরে থাকে, একটা ছেলে আছে দেশের বাইরে থেকে বারবার ফোন করে মা বাবার খোঁজ খবর নেয়, বাবা তুমি কি খেয়েছ, মা তুমি কি খেয়েছ আজকে, তারপরে রাত্রে ফোন করে জিজ্ঞেস করে যে বাবা এখনও কি খাওয়া নেই। আবার আরেকটা ছেলে আসে 3 মাসেও সে একবারও খোঁজ নেয় না মা বাবার, অথচ টাকা দেয়। কিন্তু মা বাবার সাথে যে যতটুকু সম্পর্কের কারণে, মানুষের যোগাযোগের কারণে সম্পর্ক বাড়ে না কমে? বাড়ে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজনদের বেলায়ও আপনি যদি তাদের খোঁজখবর নেন, যত বেশি আপনি খোঁজখবর নেবেন, ওই আত্মীয় আপনার বিয়োগে অথবা আপনার অ্যাবসেন্সে বারবার আপনার কথা বলবে, আপনার জন্য অনুশোচনা করবে। কেন বলবে? দেখে হারিয়ে প্রত্যেকটা ঈদে আমার এই ভাই বা আমার এই খালাতো ভাই বা আমার এই মামা বা আমার এই
মামি আমাদের খোঁজ খবর নিত, আজকে মামি মারা গেছে, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের মাকান তৈরি করে দাও, বলে না এরকম? অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আসে। তো ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যেমন ছিলেন গঠন তেমন ছিলেন, মানে খুবই বিচক্ষণ, দেখতে, চলনে, বলনে, কৌশল সর্বদিক দিয়ে উত্তম ছিলেন। আর উত্তমদেরকেই আল্লাহ পাক নবী এবং রসুল করে পৃথিবীতে প্রেরণ করেন। তো এই যে যখন ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন, তো এই সন্তানের প্রতি তার মোহ তো এমনিতেই আসে না। একটু আগে আমি যেটা বলছি, তার আচরণেই, তার চলনে, তার কথায়, তার বাচনভঙ্গিতে তার প্রতি আন্তরিকতা আসে। কিন্তু তার ওই 9 ভাই এটা অপছন্দ করলেন, যে আমাদের পিতা কি করে সব সময় এই যে কিনা কয় ইউসুফকে আবার বিনিয়ামিনকে যেভাবে পছন্দ করে আমাদেরকে এরকম পছন্দ করেন না। তাই আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলতেছে এটা তো আমাদের পিতার এটা উচিত না, যে আমরা তো মেজরিটি একটা সংখ্যাগরিষ্ঠ লোক। আচ্ছা, মেজরিটি যদিও সংখ্যা হয়, কিন্তু সংখ্যালঘুদের আচরণ, তাদের কাজ, তাদের কারবার যদি ভালো হয় তখন তাদেরকে তো উপেক্ষা করা যায় না। আর নবী হিসেবে তিনি তো কারো উপর কি অনধিকার চর্চা, অর্থাৎ কারো হক না হক করেন নাই। ভালোবাসা, প্রেম, মোহাম্মত এটা একান্তই অন্তরস্থল থেকে আসে, জোরপূর্বক কখনো আদায় করা যায় না। একটা 2-3 ছেলের বউ কাজ করে, কিন্তু শাশুড়ির জন্য 3 ছেলের বউ সমান হয় না। হয়তোবা 1 ছেলের বউ দেখা গেছে শাশুড়িকে বেশি মহব্বত করে, সবসময় খাওয়া দাওয়া, চাল চলনে, তার কাপড় চোপড় ধোয়ায়, সব কিছুতে শেয়ার করে একটা বউ। এখন অন্তরস্থলে কে জায়গা পাবে? যে বউটা শাশুড়ির কাপড় চোপড়গুলো ধুয়ে দেয়, খাওয়া দাওয়ায়, পান সুপারি, যে সে শাশুড়ি যেটা খাওয়ার জন্য অভ্যস্ত সেটা তার আগেই ব্যবস্থা করে নেই, যে খাবারটা বেশি পছন্দ করে খাবারটা শাশুড়ির জন্য বেশি, সপ্তাহের ভিতরে বেশি আয়োজন করে, তাহলে ওই বউটা কি শাশুড়ির অন্তরঙ্গ হয়। অনুরূপভাবে এমনই ছিল আচরণ ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু এই আচরণের মহব্বত করার কারণে বাইরে এটা ভালো চোখে দেখতেন না, না দেখে তারা কি করলো, কুশন দিয়ে আটতে লাগলো, যে কি করে এটা কি করা যায়। এরা বললো উকতুলু ইউসুফা ওয়া ইতরাকুম আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল, দেখে একটা কাজ করো, আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো। তাদের ভিতরকার একজনে বলল, কয়েকজনে জোটবদ্ধ হয়ে গেল যে ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো। যদি আমরা ইউসুফকে আমাদের পিতার সামনে থেকে সরাই দিতে পারি, তবে পিতার মহব্বত এবং সকল রকমের ভালোবাসা আমরা কুড়াই নিতে পারবো। কি করে চক্রান্ত করলো, কয়েকজন কি ইউসুফকে আমরা পথের কাটা সরাই দেব, আর সরাই দিলে পরে এবার পিতা আমাদেরকে কি করবে, মহব্বত করবে এবং আমাদেরকে কি ভালোভাবে দেখবে। কিন্তু এই কথা বলার পর তারা চক্রান্ত করল, আর এই চক্রান্ত রেজাল্ট হিসেবে তাদের এক ভাই বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফিল গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাদু সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। সব কাজ তো সবার দায়রা হয় না, যদিও মেজরিটি তারা যোগ দিল ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবে। আর ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহর মিশন হলো তাকে প্রেসিডেন্ট বানাবেন এবং জগৎ সেরা সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মিশন বাস্তবায়ন করবেন। কিন্তু দুনিয়ার সকল মানুষও যদি একত্রিত হয়, ভিন্ন মিশনে যদি পা দেয়, সেটা করতে পারবে নাকি? পারবে না। কারণ আল্লাহর দেওয়া বিধানটাই হলো সর্বগণ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী করবেন, যাকে সিংহাসনে আরোহণ করাবেন, তাকে হত্যা করতে পারে। এক ভাই বললো যে না, এক কাজ করো, হত্যা করিও না, তাকে একেবারে গভীর কূপের ভিতরে নিক্ষেপ করো। আর এই কূপের ভিতরে নিক্ষেপ করলে পরে যেই কোনো, তারপরে ব্যবসায়ী দল আসলে পরে তারা যখন কূপ থেকে পানি উঠাতে যাবে তখন তাকে উঠে তাদের দেশে নিয়ে যাবে। তাহলে আমাদের মিশন সাকসেস হবে, বাট ক্ষতিও হবে না, ইউসুফকে হত্যাও করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আসলে এটা তো আল্লাহর মিশন, আল্লাহই বাস্তবায়ন করবে। তাহলে দেখুন, কৌশলে অনেক কাজ করা যায়, কৌশলে অনেক সমাধান পাওয়া যায়। হত্যাযজ্ঞের মাধ্যমে কোনো, এই যে একটা শিক্ষা,
আমরা তো যে কোনো ব্যাপারে যে কোনো কাজে মানুষ হঠাৎ করে একটা মানুষকে হত্যা করে ফেলে। আসলে না, হত্যা না করেও ভিন্ন কায়দায় তাকে করা যায়। যেমন আসুন যে কিছু লোক যাদেরকে আইনের পেছে ফেলে হত্যা করা হয়েছে, তাদেরকে তো জেলখানায় আবদ্ধ করা যেত, পারতো না? জেলখানায় থাকতে পারতো, বছরকে বছর পড়ে থাকতো। কিন্তু তাদেরকে হত্যা করা যে জঘন্য অপরাধ, সে অপরাধ তারা গ্রহণ করলো। বাট এর চেয়ে নমনীয় যেটা একান্তে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমার যোগ্য হতো, সেটা করে নাই, হত্যা করে ফেলছে। হত্যা যে কত জঘন্য এটা ভাষা প্রকাশ করা যায় না। একটা হত্যা করা মানে, বিনা অপরাধে একজন লোককে হত্যা করা মানে পুরা তারপরে গোত্রকে হত্যা করার সমান। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। তাহলে যেই কোনো ব্যাপারে কোনো মানুষকে ক্ষতি করা, কোনো মানুষকে হত্যা নয়, সাধারণ যে কোনো ক্ষতিও করা যাবে না। একজন মোমেন কখনো কারো ক্ষতি করতে চায় না। সূরা ইউসুফেরই যে যতটুকু আমরা আলোচনা দেখলাম, যে ইয়াকুব আলাইহিস সালামের যে দূরদর্শিতা, তিনি বললেন যে দেখো, তোমরা তো ইউসুফকে তোমরা কি করো, হিংসা করো, তোমাদের হিংসার কারণে তার কোনো ক্ষতিও হতে পারে, কিন্তু প্রকাশ্যে ছেলেদের কাছে কি বাঘ বিতণ্ডায় গেলেন না। এটা হচ্ছে নবীদের হিকমত। তারা যেটা করেন আর যেটা সমাজে বাস্তবায়ন হয়, অপ্রাসঙ্গিক কোনো কাজ নবীদের দ্বারা হয় না। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর ইউসুফ আলাইহিস ইসলাম, সেই ভাইয়েরা চক্রান্ত করলেন, আর এক ভাই বললেন না, হত্যার পক্ষে আমি নাই, তাকে তোমরা কুফে ফেলে দাও। অনুরূপ তাকে কুফে ফেলে দেওয়া হলো। তাহলে কুফের থেকে উদ্ধার করলেন আল্লাহ। যারা দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে রেখে দুনিয়ার জন্য যদি সে কাজ করে, তাকে আল্লাহ দুনিয়াও দেয়। কিন্তু শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল বাদ দিয়ে যারা দুনিয়াকে পাওয়ার জন্য তৎপর থাকে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় দিয়ে ক্ষণকালের জন্য কিন্তু পরকাল তাদের থেকে কি উঠায় নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে যুগ যুগ ধরে ইতিহাস প্রমাণ করে গেছে, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়। যারা হত্যা, যজ্ঞ, রাহাজানি, অন্যের দখলবাজি, অন্যের হক না হক করার পিছনে লড়ে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোনো কালেই তাদেরকে তারপরে সায় দেওয়া হয় না। কারণ তারা, যেমন আমরা দেখছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আবু জেহেল দেখেছেন, আবু লাহাব দেখেছেন, উতবা দেখেছেন, সাইবা দেখেছেন, কিন্তু তাদের একজনেরও কপালে নসিবে জোটে নাই তারা সাহাবার মর্যাদা অর্জন করবে, পারবে? তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। সাহাবা বলে তাদেরকেই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দশায় দেখেছে, দেখে নবীর প্রতি ঈমান আনয়ন করে মৃত্যুটা যাদের নসিবে জুটেছে, তাদেরকে সাহাবা বলে। আজকাল আমরা সাহাবাদের কাজ, তাবেঈদের কাজ, তবে তাবিদের কাজ নিয়ে আলোচনা করতে গেলে এক একজন এক একভাবে ব্যাখ্যা দেয়, বুঝিও ব্যাখ্যা দেয়, না বুঝিও ব্যাখ্যা দেয়। সাহাবাদের কাজ নিয়েও কি কটাঙ্গ বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু বাস্তব প্রেক্ষিত হলো আমরা জানবো সাহাবা কারা। যারা বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীর প্রতি ঈমান আনয়ন করার পরে এই অবস্থায় যাদের মৃত্যুবরণ করেছে, তারা সাহাবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নবীর উপস্থিতিতে দুনিয়া ছেড়ে মারা গেলেন এবং নবীর তারপরে অনুসারী ছিলেন, কিন্তু ঈমান ছিল না। তার জন্য সাহাবা হিসেবে তার কোথাও হাদিসে তার কোনো নাম আসে না, বরং এসেছে মুনাফিক হিসেবে, মুনাফিকের সর্দার হিসেবে। আমরা ইসলামের যুগে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের মানদণ্ড থাকতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। যদি কোরআনের হাদিসের মানদণ্ডের বাইরে যায়, যেমন এক শ্রেণীর লোক এখন দেখতে পাওয়া যায়, তারা কোরআনকে 100% প্রায়োরিটি দেয় আর হাদিসকে তারা উপেক্ষা করে, বলে দেখি না হাদিস এটাও জাল, এটাও জাল, এটাও জাল। হ্যাঁ, জাল হাদিস অবশ্যই আছে, তারপর জয়ীফ হাদিস অবশ্যই আছে, বিভিন্ন রকমের হাদিস নিয়ে বিভিন্ন, এই জন্য এই হাদিস দ্বয় থেকে বেছে বেছে 5-6টা হাদিস খণ্ড বের করা হয়েছে। এই হাদিসগুলোর প্রতি ঈমান আনা একান্তই ফরজ। কারণ নবীর আদর্শের, নবী যে কথাটা বলছেন, আপনি যদি সেটাকে মিথ্যে বলে উড়াই দেন, তাহলে ঈমান থাকবে না। অনুরূপভাবে এক শ্রেণীর যারা এখন আহলে হাদিস বলে কোরআনকে প্রায়োরিটি দেন, হাদিসকে তারা উপেক্ষা করেন, তারাও কি ঈমান নিয়ে তাদের প্রশ্ন থাকবে। বলে কেন? যেমন আসেন, আমরা কোরআন শরীফ পড়লে পরে আমরা এর আগে আমি একদিন বলছিলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম
ওয়ালাহমা খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক বলছে তোমাদের জন্য আমি হারাম করেছি মৃত জানোয়ার, রক্ত, শূকর, তারপরে এবং আল্লাহর নাম নেওয়া ব্যতীত যেই কোনো, তারপরে যে কিনা পানি জবেহ করার পর সেটা খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা বলুন, এখানে তো শুকুরের কথা বলছে, কিন্তু কুকুরের কথা তো বলে নাই, কালবের কথা বলছে বলে নাই। এখন কুত্তা খাওয়া কি জায়েজ হবে? না। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতর আল্লাহ যা বলছে, আর আমার নবীকে জিবরাইলের মাধ্যমে অনেক তথ্য দিয়েছেন, সেই তথ্যের আলোকে বিচার বিশ্লেষণে দেখা গেছে কুকুর খাওয়া জায়েজ হবে না। অনুরূপভাবে বনের শিয়াল খাওয়া জায়েজ হবে না, বাঘ খাওয়া জায়েজ হবে না, সিংহ খাওয়া জায়েজ হবে না, পাখিদের ভিতরে বাদুড় খাওয়া জায়েজ হবে না, কাক খাওয়া, এইভাবে অনেক পাখির আমার রাসূল নির্দেশনা দিয়েছেন। এখন যারা যদি মনে করেন যে না আমি কোরআন মানব, কোরআন অনুপাতে আমি চলবো, কোরআন তো অবশ্যই মানবেন, কিন্তু রাসূলের হাদিস যদি উপেক্ষা করেন আর যদি না মানেন, তাহলে কুত্তার গোশত আপনি খাওয়া লাগে, যেহেতু কোরআনে তো কুকুরের কথা বলে নাই। ইন্নামাল খামরু ওয়াল, তারপরে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমা খিনজির, এখানে ওয়া লাহমাল কুকুরের কথা তো বলে নাই, বলছে। তাহলে যদি বলতো তাহলে আপনি সেটা হারাম, কিন্তু আল্লাহর রাসূল যেটা বলছে সেটাও কোরআনের আয়াত যেরকম সুস্পষ্ট বিধান নিয়ে এসেছে, আল্লাহ রাসূলের কথাগুলো সুস্পষ্ট, এখানে কোনো রকমের বিতর্কিত বা এই যে এটাকে না মানার কোনো যুক্তিকতা নাই। রাসূল যেটা বলছে হুবহু তাই মানতে হবে, সেই মোতাবেক চলার নামে হচ্ছে ইসলাম। আর সেই মোতাবেক মানার পর যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি মুসলমানের ভিতরে আছেন। যেমনটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, কিন্তু মৃত্যুকালে রাসূলের আদর্শগুলোকে বুলন্ডিত করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। যুদ্ধের ময়দানে গেলেন, রাসূল বললেন তোমরা যুদ্ধ করো, আর আব্দুল্লাহ ইবনে উবাই বললেন আবহাওয়া এখন খারাপ, এই অবস্থা কিছু কিছু লোক এখানে আমরা থাকতে পারবো না, তোমরা চলো। নবীর আদর্শের বাইরে গেলাম, তাহলে তার নাম কি হলো? মুনাফিক হলো, এবং সে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। আমার রাসূলকে জানাজা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা ছেলে ছিল, সে মুসলিম এবং নবীর সাহাবী ছিল একনিষ্ঠ। ওই সাহাবী এসে বলল, হে আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছে শুনছেন? হ্যাঁ শুনলাম। আমার দুইটা ওসিয়ত, একটা হচ্ছে যে কি আমার আব্বাকে আপনার জামা দিয়ে আমার আব্বাকে কাফন দেবেন, আর দ্বিতীয় ওসিয়ত আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি করব। জানাজার জন্য প্রস্তুত করার আগে কাফন দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন, আর জানাজা যখন রেডি করলেন, জানাজা যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হায় হায় এর আচরণ খারাপ ছিল, এ তো মুসলমানদের বিপক্ষে ছিল। আল্লাহ রাসূল বুঝে আজকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা দেবেন? দেখেন আল্লাহ রাসূল কখনোই গায়েব জানতেন না, আল্লাহ পাক যা জানাই দিতেন সেটাই মানতেন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেক এই যে লোক আছে যারা বলে যে কি আমি যদি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াই যদি না পড়ি আমার, তারপরে রাসূল এই মিলাদ চলাকালীন আমাদের মিলাদের অবস্থানে আসেন, তাহলে রাসূল নারাজ হয়ে যাবেন। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল কখনো গায়েব জানতেন না। আর মিলাদ বেদাত তখনই বেদাত হবে কেউ যদি মনে করে আমার মিলাদে আল্লাহ রাসূল আসবে, আর কেউ যদি মনে করে এই মিলাদটা শরীয়তের একটা অংশ, তখন তার উপর কি বেদাত হবে। যদি মনে করেন যে মিলাদ আমরা পড়ি, এটা গতানুগতিক, দরুদ পড়ি, সালাম পড়ি, এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, পড়ার ভিতরে কোনো কিয়া বাধ্যবাধকতাও নাই। কেউ যদি পুরা বছরও যদি মিলাদ না পড়ে গুনাহ হবে? একটাও গুনাহ হবে না। আমরা এইভাবে এটাকে প্রতিপাদন করি। যদি এর ব্যতিক্রম রাসূলের আদর্শের বাইরে কেউ যদি অতিরিক্ত মোহব্বত করে, সেটা শিরক, সেটা হারাম, সেটা নাজায়েজ। আমাদের মধ্যকার বর্তমানে এক শ্রেণীর লোক আছে, কোনো পীর মুরিদি আপনি করেন, একজন আদর্শ রাসূলের আদর্শ প্রেমিক যদি একজন পীর যদি পান, তার সোহবতে যান, তার কথা শোনেন, সে যদি রাসূলের আদর্শ নিয়ে কথা বলে মানেন, কোনো বাধা নেই। কিন্তু রাসূলের আদর্শের বাইরে এমনও আছে কয় রাসূল কি আমার পীর সাহেব বড়, বলেন না নাউযুবিল্লাহ। এরকম আছে কিনা অনেক শুনেননি আপনারা? অনেক সময় প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইয়াতে আসে, রাসূলের উপরেও কি স্থান দিয়ে দেয়, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের ভিতরে নবীদেরকে আদর্শ চরিত্র, আদর্শ অবস্থান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমার নবীকে প্রেরণ করার পর বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আমার রাসূলকে তামাম জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। দুনিয়ার কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো হক্কানি পীর কখনো রাহমাতাল লিল হতে পারে না। আমার রাসূলের উপরে কারো শান, কারো মান বাড়তে পারে না। কেউ যদি বাড়ায় তাহলে তার ফিরগিরি থাকে না, তার মুরিদগিরি থাকে না, ধ্বংস হয়ে যায়। আপনি মুরিদ হন, কোনো আপত্তি নাই। আদর্শ রসুল প্রেমিকদের মুরিদ হবেন, তাদের অনুসারী হবেন, তাদের কথা শুনবেন, তাদের সহবতে যাবেন, কোনো বাধা নেই। বাধা ওই জায়গায় যেখানে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়। যেমন একজন পীর সাহেবের দরবারে গেলেন, আমি আমার নিজের জানা নিজেই দেখলাম একজন পীর সাহেব বড় একটা চেয়ারে বসে আছে, আর মুরিদিরা যায় তার পায়ের উপর সেজদায় পড়ে গেছে। কিন্তু সেজদা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে না। আমার রসুলের জীবন দশায় এমন কোনো ঘটনা ঘটে নেই যে রসুলকে কেউ সেজদা দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। ঘটেছে যেটা রসুলের শানে ঘটে নাই। আর তুমি কোন আপাদ মস্তক নাপাকে ভরে আছো, তোমাকে সেজদা দিবে, তুমি সেটাকে গ্রহণ করো। এমনও আছে আমাদের এলাকায়, শুনলাম, আল্লাহ ক্ষমা করো, জানাজা দিয়েছে পীর সাহেবের, আর জানাজা পীর সাহেবের গোসল দেওয়া পানিটা উপসে পড়ছে, বোতল বোতল করে নিয়ে গেছে, অনেকে খাইতেছে, বলেন না নাউজুবিল্লাহ। কথায় কত অনাছা। বর্তমানে এই পীর সেজে অনেকেই সমাজটাকে আস্থা করে নিক্ষেপ করতেছে। না আছে তাদের ঈমান, না আছে আকীদা। সমাজে লুটে পুটে খাওয়ার জন্য, নিজের অবস্থানকে জাগানোর জন্য শুধু টাকার ধান্দা চলছে। আর এক শ্রেণীর আলেমেরাও তাদের সুরসুরি করে তাদের পিছনে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে সেটাও বোঝে না, কি যে করে, কি যে বোঝে না, যেটা বুঝি না সেটাই বুঝি না, বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। যদি মিম্বারে দাঁড়ায়, যদি মিম্বারের কথাগুলি যদি না বলা হয়, আসলি কোরআনের কথাগুলি যদি না বলা হয়, তাহকিক করে যদি কোনো কথা না বলা হয়, রসুলের আদর্শ এবং কোরআনের বাইরে যদি কোনো কথা চলে যায়, যেমনটি করে ওই আলিম জাহান্নামে যাবে, তেমনি করে শ্রোতাবিন্দু আমল করলে পরে তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, কোরআন বুঝে চলতে পারি, কোরআন বুঝে আমল করতে পারি, ওই তাওফিকটুকুন দান করুক, সবাই আমিন বলি। তাহলে আমরা বুঝলাম সাহাবাকে যারা নবীজির আদর্শ মেনে নিজে নবীজির আদর্শের উপর থেকে তার জীবন শেষ করেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, সে হলো সাহাবা। কিন্তু নবীর আদর্শ মানে নাই, আবার নবীর আদর্শ দেখেছে, ঈমান আনে নাই, এরপরে মৃত্যুবরণ করেছে, সে সাহাবা নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ মেনেছে। যেমন আমরা দেখছি ওয়াইস কুরুনি, তিনি রসুলের আদর্শ প্রেমিক ছিলেন, কিন্তু রসুলকে দেখেন নাই, রসুলের অনুসারী ছিলেন। নিজের জীবন সায়ানের সব কিছু নিজের আদর্শে, রসুলের আদর্শের উপরে জীবনযাপন করেছেন। কিন্তু রসুলের জামানায় থাকার কারণেও তিনি সাহাবার মর্যাদা পান নাই। কেন? রসুলকে সচক্ষে দেখেন না, ঈমান আনয়ন করেছেন বলে সে একজন অলি, একজন পরেজগার মুত্তাকি হিসেবে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনুরূপভাবে সাহাবাদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। শুধু তাবেঈ তাদেরকে নয়, যে সমস্ত সাহাবাদেরকে দেখে ঈমান আনয়ন করে, তাদের ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তাদেরকে তাবেঈ বলা হবে। আর যারা তাবেঈকে দেখেছে, তাবেঈকে অনুসরণ করে ঈমান আনয়ন করে নাই, ঈমান এনে মৃত্যুবরণ করে নাই, তাদেরকে কখনোই তাবেঈ বলা যাবে না। এইভাবে তবে তাবেঈ, এইভাবে আম্মাই মুস্তাহিদিন, এইভাবে খোলাফা রাশিদিন, স্তরে স্তরে প্রত্যেকের মর্যাদা আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। একজন দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন বোঝে, তাহকিক করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নিয়ামত হলো আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থাকে কখনো তন্ডি করবেন না, তার বিপদ থেকে উদ্ধার করবেন, তার কারণে বৃষ্টি ভারী দ্বারা আল্লাহ পাক বর্ষাইবেন এবং পরকালে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আদর্শ একমাত্র কোরআন এবং রসুলের হাদিসের ভিতরে আদর্শ আছে, এর বাইরে নিজের মন গড়া কোনো কাজে আদর্শ কি নেই। আমরা যতক্ষণ পর্যন্ত আজকে আমরা যে আয়াতগুলি পড়েছি, এই আয়াতের আলোচনায় দেখলাম নিজের কোনো গাতসার, আমি গত জুমায় বলছিলাম, কোনো কথা কারো কাছে প্রকাশ করা যাবে না। তার ঠিক কারণে পারিবারিক বা সামাজিক কারণে নিজের অবস্থানটাকে কি এই গোপন রাখতে হবে। আমরা অনেকেই যেমন আমল করতে যাইয়াও কেউ তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা সেটা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এই ধরনের কথা বলার জন্য নিষেধ। কারণ আপনি আমল করছেন, এটা গোপনীয় ইবাদত তাহাজ্জুদ, কিন্তু আপনি এটা প্রকাশ্য করবেন কেন? তাহলে আপনার ভিতরে একটা কিবির, একটা অহংকার সামান্যতম যদি আসে, হ্যাঁ আমি রাত্রে উঠি এই তাহাজ্জুদ পড়েছি, আমি কসম করে বলতে পারি ওই মাসে আপনি আর দ্বিতীয়বার এইভাবে জেগে উঠতে পারবেন না। অহংকার মানুষকে কি করে দেয়?
ধ্বংস করে দেয়, আমলের স্তরটাকে নিচে নামাই দেয়, তার অবস্থানটাকে জাহান্নামে রচনা করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। অহংকার করা যাবে না। যেই কোনো অনেকে আছে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, আরেকজন তার পাশাপাশি তার এক ভাই বা তার একজন আত্মীয় বা প্রতিবেশী নামাজ পড়ে না, তাকে ঘৃণার চোখে দেখে, ধিক্কার দেয়, নেবার এটা করার সুযোগ নেই। আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, মনে মনে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইকে বা আমার স্বাস্থ্য ভাইকে, আমার প্রতিবেশীকে, সে ঘুমের ভিতরে আছে, আমাকে যে জায়গায় মসজিদ পর্যন্ত এনেছ, এই জন্য তোমার দরবারে শুকরিয়া। আর যে ভাইটা আসে নাই তাকে যাই বলবেন, ভাই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজ আছি আমরা, কাল নাই, আমরা পরপারে যেতেই হবে, সুতরাং নামাজ কেন ছেড়ে দিয়েছো ভাই, নামাজ পড়ো। এই যে কোরবানির আলোচনা এসেছে, ইন্নামাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরই কোরবানিগুলো আল্লাহ পাক কবুল করে। আপনি মুত্তাকি নিয়েই তো কোরবানি করবেন। তো যারা নামাজ পড়ে না তারা তো মুত্তাকি হতে পারে না, যারা যাকাত দেয় না তারা মুত্তাকি হতে পারে না, যারা হক পথে চলে না তারা মুত্তাকি হতে পারে না। বাজ বিচার করে চললে সমাজটা সুন্দর হয়ে যায়, বেনামাজিও নামাজে এসে যাবে, বেরোজগারিও রোজা করতে আসবে, সমাজটা একটা সুন্দর অবয়বে আবদ্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কৌশলের কারণে, কাউকে ঘৃণা নয়, একজন বেনামাজিকে ঘৃণা করার অধিকার আপনার নেই, তাকে বদদোয়া দেওয়ারও কোনো অধিকার নেই। আপনার উপর জুলুম করে তাকেও তো বদদোয়া দেওয়ার জন্য রসুলের নিষেধ আছে। আল্লাহ রসুল বলছে গোপনে এবং প্রকাশ্যে তার জন্য দোয়া করো। আল্লাহ সে বোঝে না বুঝে আমার উপর আঘাত করেছে, আল্লাহ তুমি তাকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ যদি এমনই আগ্রাসী হয় যে বারবার আমার উপর এই স্টিম রোলার চালাইতেই থাকবে, আল্লাহ তার কবল থেকে আমাকে রক্ষা করো। পরোক্ষভাবে তার বদদোয়া হইল, বদদোয়া হয় না। তো সুতরাং এই যে মোমেন্ট সবসময় কৌশলী হয়, মোমেন্ট সবসময় আল্লাহর রাখে থাকে, মোমেন্ট সবসময় রসুলের আদর্শ প্রেমিক হয়, মোমেন্ট কখনো রসুলের আদর্শ থেকে বেরিয়ে যায় না, এই জন্যই তাদের নাম মোমেন্ট। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। এই কথাটা বিশ্লেষণ করলে অনেক কথা এসে যায়। আল্লাহ পাক বললেন ও ঈমানদারেরা, আবার ঈমানদারদেরকে বলছেন আমিনু, ঈমান আনয়ন করে। এটা কেমন কথা বললেন? ঈমানদার বলে সম্বোধন করলেন। আমি যদি একজন ভাইকে বলি মুসলিম, তুমি মুসলমান হও, তখন সে বলবে কিরে আমার নামই মুসলিম, আমার বাবা মুসলিম, আমাকে মুসলিম বলে সম্বোধন করলো, আবার আমাকে মুসলিম হওয়ার জন্য আহ্বান করতে, এই কেমন কথা? দেখেন এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ পাক এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, ঈমান পোষণ করো ভালোভাবে। তুমি প্রকৃত ঈমান পোষণ করো, যে ঈমান মানুষের ক্ষতি করার অপর্যায়ে তোমাকে নেয় না, যে ঈমান তোমাকে তাকাব্বুরি এবং গর্ব করার অবস্থানে তোমাকে নেয় না, যে ঈমান তোমার বিবিকে বেপরদায় ছেড়ে দেয় না, যে ঈমান তোমার ছেলে এবং মেয়েদের ভিতরে বিভেদ তৈরি করে দেয় না, যে ঈমান তোমার আত্মীয় স্বজনের হক না হক করা থেকে তোমাকে বিরত করে না, এইভাবে করে প্রত্যেকটা জায়গায় তুমি খেয়াল করো ঈমান আনো, আর ঈমান আনন অনায়ন করার অবস্থানে তুমি থাকো, তবে তোমার জন্য আমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। তাহলে আমরা আজকে জানলাম ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই আরেকজন ছিলেন, তার নাম ছিল কি? বিনিয়ামিন। তার একজন ছিল বিনিয়ামিন, আর 9 ভাই ছিল কি? সৎ ভাই, বাবা এবং মা। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগামী দিনগুলোতে আজকে আমরা গভীর কুফে ফেলা হয়েছি ইউসুফ আলাইহিস সালামকে, এতটুকু জানলাম। কোরআনের পরবর্তী আয়াতে আমরা জানবো কিভাবে সেখান থেকে উত্তোলন হলেন, সেখান থেকে উত্তোলন করে কোথায় নিলেন, কোন কারাগারে আবদ্ধ করলেন, সেখানে কার প্রেমে পড়লেন। আসলে কি প্রেম দুইজনে করলে প্রেম, না একজনে করলে প্রেম? আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই যে ডাবিং গীত, এরা বিভিন্ন জায়গার এগুলা পাওয়া যায়। ইউসুফ জুলেখা, এটার সাথে বিন্দু মাত্র কোরআনের কোনো সম্পর্ক নেই। এটার প্রতি কেউ যদি আস্থা পোষণ করে ঈমান থাকবে না। কারণ নবীরা কখনো কি হয় না, আগ্রাসী হয় না, নবীরা কখনো প্রেম বাজারে যায় না। নবীদের প্রেম একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে এটার ডিটেলস বলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আপনারা একটু সকাল করে আসলে আমিও সকাল করে উঠবো ইনশাআল্লাহ। আজকে আমার গাড়িতে লেট হয়ে গেছে, এই জন্য একটু পরে। তবে আপনারা যদি সকাল করে আসেন, ব্যাপকভাবে আমরা এই যে পরবর্তী জুমাগুলো, প্রত্যেকটা জুমায় আমরা বিষয়ভিত্তিক আলোচনা করবো এবং কি আপনাকে অনেক কিছু জানতে পারবেন যদি তো আপনারা আসেন ইনশাআল্লাহ সকাল করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।